তুমি জানো তুমি আমাদের কোথায় নিয়ে এসেছো? এটা সেই ঘর যে ঘরের দরজা গত 20 বছর হলো কেউ খোলার সাহস পায়নি। তাই আমাদের কাছে এর চেয়ে নিরাপদ জায়গা আর একটাও নেই। তার মানে? হ্যাঁ, তোর আর কাকনের জন্ম এই বাড়িতেই হয়েছিল, আর মৃত্যুও এই বাড়িতেই হবে, মুসা যদি সময় মতো না আসে। জীবনে তো অনেক ভালো কাজ করেছিস, মৃত্যুর আগে আর একটা ভালো কাজ করে যা। বল, আমার পরিবারকে নিয়ে ওরা কোথায় লুকিয়ে আছে? চুপ করে আছিস কেন? কথা বল, কথা বল বলছি। যা, তোকে আর একটা সুযোগ দিলাম। আমার পিস্তল থেকে 3টা গুলি বের হবে, এর মধ্যে যদি তুই বলিস ওরা কোথায় আছে তাহলে বেঁচে যাবি, আর 4 নম্বর গুলি বের হলে তখন আর বলার সুযোগ পাবি না। হ্যালো। কাজটা তুই ঠিক করিসনি মুসা। পরিবারের সবাইকে কাছে পাবার জন্য পাগল হয়ে গেছিস, তাই না? ঠিক আছে, একটা একটা করে মেরে লাশ তোর কাছে পাঠাচ্ছি। এই, 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 আমার পরিবারের কারো গায়ে হাত দিবি না। ঠিক আছে, হাত দেব না, কিন্তু কমলকে আমার কাছে পাঠাতে হবে আজ, এক্ষুনি। কমলকে পাঠিয়ে দেব, কিন্তু তার আগে আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই। আমার পরবর্তী ফোনের অপেক্ষায় থাক। মায়ের অবস্থা খুব খারাপ। বেশি করে পানি খেতে বল, তাহলে ঠিক হয়ে যাবে। কেউ কোনো শব্দ করবে না, একদম চুপ চুপ চুপ। ভাই, আপনি এই বাড়িতে কত বছর পরে আসলেন? 20 বছর পর। তালা ভাঙ। হাতে চল। ভিতরে যা। একদম শব্দ করবি না, শব্দ করলে গুলি করে দেবো। একদম চুপ, শব্দ করলে গুলি করে দেবো। হ্যাঁ বল। হ্যালো মুন্না ভাই, মুসা তার লোকজন নিয়ে পুরাতন বাড়িতে এসেছে। কি বলছিস? আমরা পুরাতন বাড়িতে আছি, মুসা কিভাবে জানলো? আচ্ছা তুই লাইনে থাক, আমি দেখছি। হ্যালো 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 মুসা,
আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো মুসা। হ্যালো হ্যালো হ্যালো, এখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। হ্যালো 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 হ্যালো, 1 মিনিট। হ্যালো হ্যালো, মুসা এখন কোথায়? মুসা বেরিয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো হ্যালো মুসা, আমি তোর মেয়েকে নিয়ে আসলে দাঁড়িয়ে আছি, তুই কমলকে নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আয় চল। মুন্না ভাই, দেখুন, আমার মায়ের অবস্থা খুব খারাপ। প্লিজ আমার মাকে বাঁচান, প্লিজ আমার মাকে বাঁচান। মুন্না ভাই, তোমার হাতে রক্ত কেন? গুলি লেগেছে। মুসা কোথায়? বেঁচে গেছে। বেঁচে গেছো তুমি, কিন্তু আর বেশি দিন বাঁচতে পারবে না। আমার বাবার গুলি তোমার বুক ভেদ করবেই। চুপ কর শালি! তোমরা এসব কি করছো? কোনো কথা বলবি না, কথা বললে গুলি করে দেবো। হ্যাঁ, গুলি করো, তোমাদের যা ইচ্ছে তাই করো। আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছো বলে ভেবো না তোমরা মহান কাজ করেছো। তোমরা আমার মায়ের জীবন বাঁচিয়েছো তার একটাই কারণ, তোমরা ভয় পেয়েছো। তোমরা নিজেদের কি ভাবো? হ্যাঁ, কি ভাবো? জীবনের কাছে পরাজিত মানুষ তোমরা, বেকার, কোনো কাজকর্ম নেই, তাই মুসার পরিবারকে কিডন্যাপ করেছো টাকার জন্য। আমার অসুস্থ মাকে তোমরা যে কষ্ট দিয়েছো তা আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। আজ কয়েকদিন হলো তোদেরকে বন্দি করে রেখেছি, তাতেই তোর মা অনেক কষ্ট পেয়েছে, তাই না? হ্যাঁ, আমার বাড়িতে গিয়ে আমার বাবা মাকে জিজ্ঞেস করলে ওরাই বলে দেবে কষ্ট কাকে বলে। ওরাই বলতে পারবে নিজের জোয়ান ছেলেকে কবর দেওয়ার কষ্ট কি। মাত্র একদিনের ব্যবধানে আমাদের পরিবারের সমস্ত সুখ হারিয়ে গেছে। তোর বাবা শুধু আমার ছোট ভাই বান্টিকে খুন করেনি, খুন করেছে আমার পরিবারের সবাইকে। ওরা এখন বেঁচে থেকেও মরার মতো বেঁচে আছে। দেখ, ভালো করে দেখ আমার ভাইয়ের ছবি, যার কোনো দোষ ছিল না, তোর বাবা তাকে নির্মম ভাবে গুলি করে মেরেছে। দেখ, ভালো করে দেখ। তুই টাকার কথা বলছিস তাই না? এই টাকা কি আমার ভাইয়ের জীবন ফিরিয়ে দিতে পারবে? না, আমি টাকা চাই না, চাই তোর বাবার জীবন। এই, অস্ত্র ফেলে দে, নইলে তোদেরকে মরতে হবে। না কাকু না, তুই গুলি চালাবি না, আমার কথা শোন বাবা, আমার কথা শোন। মা, তুমি ভয় পেও না, দিশাকে নিয়ে এদিকে এসো। ওরা সামনে আসার চেষ্টা করলে গুলি করে দেবে। আমি জীবিত অবস্থায় যে কাজটা করতে পারলাম না, আমি মরার পর তুই সে কাজটা করিস মা। তোর বাবার ভাইকে বলিস তারা যেন সন্ত্রাসের পথ ছেড়ে দিয়ে ভালো পথে ফিরে আসে, পুলিশের কাছে সারেন্ডার করে। কথা বলো মা, কথা বলো, কথা বলো।
বল। মুসা, আমি তোর সাথে দেখা করব। এখনই তুই সিনেমা হলের সামনে আয়, যেখানে তুই আমার ভাইকে গুলি করে মেরেছিলি। তৃষা, শান্ত হ। বাবা, মা, তোর মা কোথায় তৃষা? ও নির্দোষ ছিল। নির্দোষ আমার ভাইও ছিল। কষ্ট লাগছে না? খুব কষ্ট। যখন নিজের খুব কাছের লোক হঠাৎ কোনো কারণ ছাড়াই মারা যায়, তখন খুব কষ্ট লাগে, তাই না? আমিও কষ্ট পেয়েছি, অনেক অনেক কেঁদেছি। যেদিন তুই আমার ভাইকে গুলি করে মেরেছিলে এখানে, এই জায়গায়, এই জায়গায়, আজ আমি তোকে মেরে আমার ভাই হত্যার প্রতিশোধ দেব। তুই পারবি না, আমার হাতে তোকে মরতেই হবে। তুই পারবি না। তোরা ওদেরকে নিয়ে যা, আমি লাশটা কবর দিয়ে আসছি। দাঁড়াও বাবা, কোথায় যাচ্ছ? ওদেরকে শেষ করতে, যারা তোর মাকে মেরেছে। না বাবা না, আমি তোমাকে যেতে দেব না। কি বলতে চাস তৃষা? যারা তোর মাকে খুন করেছে, আমি ওদেরকে জীবিত ছেড়ে দেব? আমাদের সুখের কথা যদি ভাবতে, তাহলে মাকে আজ এভাবে মরতে হতো না। মার মৃত্যুতে তুমি কষ্ট পাওনি বাবা, কষ্ট পেয়েছো মুসার পরিবারের উপর আঘাত এসেছে বলে। মা তোমার কাছে কি চেয়েছিল বাবা? সাধারণ একটা জীবন, সাজানো ছোট্ট একটা সংসার। যাদেরকে তুমি খুন করতে যাচ্ছ, তোমার কারণে ওর অস্ত্র হাতে তুলে নিয়েছে। আর ভাইয়ের হাতে অস্ত্র তুলে দিয়েছিলে বলে আজ ভাইয়ের গুলিতে জীবন দিতে হলো মাকে। বাবা, সবকিছু ছেড়ে দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করো, ভালো পথে ফিরে এসো। এটাই আমার শেষ ইচ্ছে ছিল। তুমি যদি মায়ের শেষ ইচ্ছে পূরণ না করো বাবা, তাহলে মনে করবো তুমি আমাদের জীবন থেকে হারিয়ে গেছো। হ্যাঁ, হারিয়ে গেছো, হারিয়ে গেছো। মা তোমার কাছে কি চেয়েছিল বাবা? সাধারণ একটা জীবন, সাজানো ছোট্ট একটা সংসার। যাদেরকে তুমি খুন করতে যাচ্ছ, তোমার কারণে ওর অস্ত্র হাতে তুলে নিয়েছে। আর ভাইয়ের হাতে অস্ত্র তুলে দিয়েছিলে বলে আজ ভাইয়ের গুলিতে জীবন দিতে হলো মাকে। বাবা, সবকিছু ছেড়ে দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করো, ভালো পথে ফিরে এসো। এটাই আমার শেষ ইচ্ছে ছিল।
হ্যালো কাকন, আমি পুলিশের কাছে সারেন্ডার করতে থানায় যাচ্ছি, তুই থানায় চলে আয়। তুমি কি বলছো ড্যাডি? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার আন্ডারে 5,000 লোক কাজ করে, তুমি সারেন্ডার করলে তাদের কি হবে, আমার কি হবে? আমি কোনো কথা শুনতে চাই না, তুই থানায় চলে আয়। হ্যালো আরজু, ওদেরকে ছেড়ে দে আর তোরা সবাই থানায় চলে আয়, আমরা পুলিশের কাছে সারেন্ডার করব। কমিশনার, সব ফাইলপত্র রেডি আছে? খালি ফাইল না, তোর কাফনের কাপড়ও রেডি আছে। কি দেখতেছস? এরা সব আমার লোক, এখানে যারা ছিল তা করে টাকা দিয়ে ছুটিতে পাঠায় দিছি। কি ভাবতেছস? তুই এখানে আইবি আর আমি জানলাম কেমনে? না না, এখানেই শেষটা। আরো ইন্টারেস্টিং ব্যাপার আছে। তুই যে এখানে সারেন্ডার করতে আইবি, এটা তোর পোলাই আমারে কইছে। মারবি আমাকে? মার, মার আমাকে, মার আমাকে, মার। ওই হাই মার। হাসি থামা, আগে খবর নে তোর কাজ সাকসেস হয়েছে কিনা। কি সাদেক আঙ্কেল? সাদেক আঙ্কেল মারা গেছেন নাকি? আপ ফোন ধরেন না কেন? হ্যাঁ, সাদেক মারা গেছে, কিন্তু তোর বাপ এখনো বেঁচে আছে। বস, ঘটনা তো উল্টো হয়ে গেছে। সাদেক আঙ্কেল মারা গেছে, কিন্তু ড্যাডি বেঁচে আছে। খুব শক্ত তোর ড্যাডির জীবন, তোর গুলি ওর বুকে না ঢুকলে ও মরবে না।